আজকে বিলের মধ্যে গিয়েছিলাম ড্রোন উড়াতে। তো সাথে একটি ছোট ভাই ছিল। তো বিশেষ করে একটা জিনিস দেখার জন্য ড্রোনটা উড়িয়েছিলাম। আমার জমিতে পেঁয়াজ লাগিয়েছিলাম, তো পেঁয়াজ থেকে ছোট ছোট গাছ বের হয়েছে। যেহেতু জমিটা আমার বাসার পাশেই ছিল, তো বাসা থেকে অনেক মুরগি এসে জমিতে আক্রমণ করতো আর পেঁয়াজের গাছগুলো উল্টে ফেলে রেখে দিত। তো সেজন্য আমি ড্রোনটা নিয়ে আসছিলাম উড়ানোর জন্য। তো এসে দেখি আমার জমির পাশে একজন ঢোক দিয়ে বিষ স্প্রে করছিল। তো আমার ড্রোনটি তখন আমি সেখানে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে যেটুকু আমি বুঝতে পেলাম যে সে হয়তো জমিতে রসুন লাগাবে, সেজন্য হয়তো পচানো বীজ বা পুরানো বীজ দিতেছিল। তো আমি সেটা পর্যবেক্ষণ করলাম আমার ড্রোন। পরে আমি দেখতে পেলাম বিলের মধ্যে একটা বুড়া লোক চলাফেরা করতেছে। পরে আমি আমার ড্রোনটি তার কাছে আমি পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর সে তার হাত দিয়ে কি যেন ইশারা করতেছিল। পরে আমি বুঝতে পেলাম যে তার সামনে একটা বাড়ি আছে বিলের মধ্যে, সে হয়তো বাড়িটা দেখানোর জন্য ইশারা করতেছিল। পরে আমি আমার ড্রোনটি ঘুরিয়ে আমি সেই বাড়িটার দিকে ধরলাম। ধরার পরে সেই বাড়িটা বিলের মাঝখানে ওই বাড়িটা ছিল। বাড়িটা টিন শেড ছিল, বাড়িটা দেখতে খুব সুন্দর লাগতেছিল। পরে যখন আমি ড্রোনটি আমার কাছে রিটার্ন নিয়ে আসতেছিলাম, তখন দেখতে পাই বিলের মধ্যে একটা কোথা থেকে যেন পাখি আসছে। তো পরে আমার ড্রোনটি আমি সেই পাখির কাছে পাঠিয়ে দিলাম পর্যবেক্ষণ করার জন্য। পরে ড্রোনটি ওখানে পাঠানোর পরে আমি দেখতে পেলাম আসলে সেটা পাখি না, সেটা একটি মেয়ে মানুষ ছিল। তো পরে আমি আমার ড্রোনটি সেই মেয়ে মানুষটার পিছে পর্যবেক্ষণে লাগিয়ে দিলাম যে সে আসলে কোথায় যায়। তো পরে আমি দেখতে পেলাম সে হাঁটতে হাঁটতে বিলের অনেক নিচ অব্দি চলে গিয়েছিল। পরে আমি যেটা বুঝতে পারলাম যে নিচে হয়তো রিলেটিভ কেউ কাজ করতেছে, তাই তার সাথে হয়তো দেখা করার জন্য যাচ্ছে। তো পরে আমি সেটা বোঝার পরে সেখান থেকে ড্রোনটি পরে আস্তে আস্তে আমি আমার ড্রোনটি রিটার্ন নিয়ে চলে আসলাম। রিটার্ন নিয়ে ড্রোনটি চলে আসার পরে ঠিক আমার মাথার অনেক উঁচুতে ড্রোনটি ছিল, আর তখন ঠিক অনেক উঁচু থেকে আমার বাড়ি বা আমার বাড়ির আশেপাশে অনেক বাড়ি ছিল, সেগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল। পরে আমি সেই বাড়িগুলো কিছুক্ষণ দেখলাম। পরে আস্তে আস্তে আমার ড্রোনটি আমি নিচে নামিয়ে ফেললাম এবং আমার হাতে ড্রোনটি ল্যান্ডিং করলাম। আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।